বাণিজ্যিক ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সুদের হার কেন এত বেশি, সেই প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট। আর এই রুল ঘিরেই নতুন করে আলোচনায় এসেছে কিস্তির দুশ্চিন্তা, সুদের চাপ আর দরিদ্র মানুষের দীর্ঘদিনের অভিযোগ। প্রশ্ন উঠেছে, ঋণের বোঝা কি সত্যিই দারিদ্র্য কমাচ্ছে নাকি আরও গভীর করছে সংকট? সোমবার বিচারপতি খিরিজ আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সুদের হার প্রসঙ্গে জানতে চেয়ে রুল জারি করেন। এ বিষয়ে আদালত আগামী 4 সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছেন। রিটের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাসুদ আর সোভান ও ব্যারিস্টার ফাতেমা চৌধুরী। আদালতে সোভান বলেন, বিশ্বের কোথাও কোনো বাণিজ্যিক ব্যাংক নোবেল পুরস্কার পায়নি, তবে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস যৌথভাবে সেই স্বীকৃতি পেয়েছিলেন দরিদ্র মানুষের উন্নয়নের লক্ষ্য নিয়েই। কিন্তু এখন সেই প্রতিষ্ঠানের ঋণের সুদের হারই সাধারণ মানুষকে চরম চাপে ফেলেছে। তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংক মূলত গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে। তবে বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের তুলনায় ক্ষুদ্র ঋণের সুদের হার অনেক বেশি হওয়ায় ঋণ গ্রহীতাদের একটি বড় অংশ চরম বিপদে পড়েছে। তাই এই সুদের হারকে একটি যৌক্তিক ও সামঞ্জস্যপূর্ণ কাঠামোর মধ্যে আনা জরুরি হয়ে পড়েছে। এ সময় গ্রামীণ ব্যাংকের ঋণ আদায়ের পদ্ধতিকে 18 ও 19 শতকের আমেরিকার দাস প্রথা ও উপমহাদেশের পুরনো কাবলিওয়ালাদের সুদ ব্যবসার সঙ্গে তুলনা করা হয়। আমেরিকার দাসরা সারাদিন হাড় ভাঙা খাটুনির শেষে রাতে শান্তিতে ঘুমাতে পারত, কিন্তু গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া একজন ভূমিহীন নারী সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে সবাইকে খাইয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত চরম মানসিক টেনশনে থাকেন যে সুদের টাকা কিভাবে শোধ করবেন। 10 বছর ধরে সুদ দিয়ে যাওয়ার পরও তাদের আসল টাকা শেষ হয় না। এদিকে দ্রুত রুলের জবাব নিশ্চিত করতে বিশেষ বার্তাবাহক পাঠানোর কথাও জানিয়েছেন রিটকারী। আদালত খোলার পর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করে গ্রামীণ ব্যাংকে জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। অরিত্র বাসু, কালবেলা।